চুর কিন্তু এখানে মায়ের আঁচলে শুয়ে আছে। এটা হচ্ছে একদম প্যান্ডেলের সামনের অংশটা। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন ঠিক টাইমে তেশমা। আজকে পঞ্চমীতে প্রথমেই আপনাদের যে প্যান্ডেলে এসে হাজির হয়েছি সেটা হচ্ছে শিকদার বাগান। তাহলে চলুন শিকদার বাগানের প্যান্ডেলটা দেখি, আর এই প্যান্ডেলটা কেমন হয়েছে সেটা আপনাদেরও দেখাবো। সঙ্গে আছে ঠিক টাইম রেশমা 2025 পুজো পরীক্ষা। এটা হচ্ছে একদম প্যান্ডেলের সামনের অংশটা। কাকের ওই যে জল খাওয়া, সেই পাত্রের মধ্যে পাথর ফেলে জলটাকে ওপরে তুলে নিয়ে কাকের জল খাওয়াটা, সেটা কিন্তু এই প্যান্ডেলে ঢোকার ঠিক মুখে এই অংশটাতে করা হয়েছে। আর বাকি যে পুরো অংশটা দেখছেন এটা কিন্তু বাড়ি না, এটা বলে রাখি, এটা কিন্তু প্যান্ডেলেরই একটা অংশ, মনে হচ্ছে পুরো বাড়ি। পুরো টিন দিয়ে কিন্তু এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। আর এটাকে যদি বাড়ি ভাবেন এটা ভুল, এটা কিন্তু সম্পূর্ণ প্যান্ডেল। এই যে ওপরে এটা যে দেখছেন এগুলো কিন্তু আসল না, এগুলো কিন্তু সমস্তই তৈরি করা কাক, পায়রা, এগুলো। ভেতরটা এক কথা অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে এই জায়গাটা। আর ওপরের এই অংশটাতে স্লাইড শো এর মাধ্যমে দেখাচ্ছে হচ্ছে আকাশ। বেসিক্যালি এনাদের থিম হচ্ছে সংকেত। আসলে প্রকৃতির সঙ্গে আমরা যে পরিমাণে এক্সপেরিমেন্টই বলা যায় করছি, গাছ কেটে ফেলছি, বিভিন্ন রকমের মাটি খুঁড়ে পাহাড় ভেঙে বিভিন্ন রকমের বিল্ডিং তৈরি হচ্ছে, অথবা ধরুন না নদীর জলে বা নদীতে যেভাবে রাসায়নিক পদার্থ ফেলে নদীর জলকে দূষিত করা হচ্ছে। প্রকৃতি সর্বংসহা, হ্যাঁ এটা ঠিক, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু তার এই সর্বংসহা রূপটা না মারাত্মক রূপ নেয়। হ্যাঁ, যেটা এখন আমরা দেখছি বা কিছুদিন আগেই যেটা দেখলাম পুজোর আগে কলকাতার বুকে ক্লাউড বাস্টিং রেল, কলকাতাবাসী কি কখনো এটা দেখেছে? ঠিক হ্যাঁ, প্রকৃতিও কিন্তু তার এই সর্বংসহা রূপটা এক সময় ভেঙে ফেলে এটা আমাদের ফেরত দেয়। এবং দেখুন প্রত্যেকটা লেখার মধ্যে সেটাই কিন্তু প্রকাশ পেয়েছে। আপনারা একটু পজ করে প্রত্যেকটা লেখা পড়বেন, তাহলে বুঝতে পারবেন প্রকৃতির সঙ্গে আমরা কি পরিমাণ নিষ্ঠুরতা করছি। এগুলো বন্ধ হওয়া উচিত, নাহলে ক্লাউড বাস্টিং এর মতন হয়তো আরো মারাত্মক ঘটনা সাক্ষী এই কলকাতাবাসী হবে। এটাই ছিল এই বছরে শিকদার বাগানের থিম। সত্যি প্রকৃতির সঙ্গে হয়তো আমরা খুব বিমাতৃসুলভ আচরণ করছি, প্রকৃতি কিন্তু আমাদের অনেক কিছু দিচ্ছে, কিন্তু আমাদের যে এই বিমাতৃসুলভ আচরণের জন্য প্রকৃতি আমাদের কাছ থেকে কেড়েও নিচ্ছে অনেক কিছু। থামানো উচিত, নাহলে ওই যে বললাম ক্লাউড বাস্টিং এর মতন আরো মারাত্মক ঘটনার সাক্ষী কিন্তু আমাদের হতে হবে। আর এই যে দেখছেন এখানে যে বাড়িগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, কাঠের ওপর এঁকে খোদাই করে। আর একদম ওপরের এই জায়গাটা দারুণ লাগছিল, এটা হচ্ছে গরুর দেবতাকে করেছে এইভাবে। দারুণ, এক কথায় প্যান্ডেলটা সত্যি দারুণ। শিকদার বাগানে আমার এই প্রথমবার আসা, সার্থক সত্যি। প্যান্ডেলের কনসেপ্ট, প্যান্ডেলের পুরো ভাবনা দারুণ দারুণ, এক কথায় দারুণ। চলুন পুরো প্যান্ডেলটা তো দেখা হলো, এবার প্যান্ডেলের যিনি আসল মানে মা দুর্গা, ওনাকে দেখাবো। তো মা দুর্গাকে যেখানে বসানো হয়েছিল তার উপরের অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। চলুন সামনে এগিয়ে যাই আর মা দুর্গার দর্শন করি।
এখানে মা দুর্গার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এখানে মা দুর্গার যে শাড়ির আঁচল, সেই আঁচলের মধ্যেই কিন্তু শুয়ে আছে মহিষাসুর। এখানে কিন্তু মা রণঙ্গিনী নয়, এখানে মা আমাদের বাড়ির মা। এই জায়গাটাই কিন্তু খুব সুন্দর, মানে কি প্রকৃতি মা, প্রকৃতি আমাদের অনেক কিছু দিচ্ছেন, সেটাই কিন্তু মা দুর্গার মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। এই পোর্শনটা আমার দারুণ লেগেছে যে এখানে মা কিন্তু মহিষাসুরকে বধ করছে না, বরং তার আঁচল পেতে দিয়েছে মহিষাসুরের জন্য। সিকদার বাগানের এবারে থিম ছিল হচ্ছে সংকেত। আসলে প্রকৃতির ওপর আমরা যা পরিমাণ এক্সপেরিমেন্ট চালাতে শুরু করেছি, তার জন্য প্রকৃতি আজ বিপন্ন। তো সেটাকে এখানে তুলে ধরা আছে। প্যান্ডেলটা দারুণ হয়েছে। সিকদার বাগানের ঠাকুর আমি এই প্রথমবার দেখলাম, আপনাদের সঙ্গে করে নিয়ে আসলাম। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন 2025 দুর্গাপুজো পুজো পরিক্রমা টেকটা আমি রেশমার সাথে পরবর্তী পুজো প্যান্ডেলে।